হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস দেখো, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি। সেগুলো হচ্ছে প্রাইমারির কেস আপডেট। ঠিক আছে, যতগুলো কেস আছে, যেটা হচ্ছে প্রশ্ন ভুল মামলা, যেটা 6 নম্বর প্রশ্ন ভুল মামলা ম্যাট 1594, সেটা আছে 23-25-এর কেসটা আছে NIOS DLED। ঠিক আছে, তো সমস্ত কিছু কেস আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে সমস্ত কেস আপডেট, আজকের দিনে কেসগুলো কী অবস্থায় দাঁড়িয়ে আছে সমস্ত কিছু কিন্তু তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। তো তোমরা চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে নেবে। দেখো, প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে ম্যাট 1594। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন ভুল মামলা যেটা ছিল 6 নম্বর, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যেটা রিক্রুটমেন্ট চলতি রিক্রুটমেন্ট সেটার জন্য, এবং আগামীতে যেগুলো রিক্রুটমেন্ট আছে সেগুলোর জন্য। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু দেখো কতগুলো এই কেসটা মেনশন হয়েছে, প্রায় প্রচুর অনেক দিন ধরে এই কেস চলতে আছে। এই কেস কিন্তু আবারও সামনে 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি কিন্তু আবার ডেট দিয়েছে। ঠিক আছে, সেই 17ই ফেব্রুয়ারি কিন্তু এই কেসটা আবার উঠবে। তো তখনই বোঝা যাবে কেসটা কী হচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রশ্নভুল মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রাইমারির জন্যে, কারণ বাই চান্স যদি সকলের নাম্বার বাড়ে, এবার যদি 6 নাম্বার বাড়ে, সেক্ষেত্রে কিন্তু সকলেরই 6 নাম্বার বাড়বে, ফলে প্রচুর আরও পাস করে যাবে। এবার পাস করলেই কিন্তু তারা আবার কোর্টে কেস করবে যে আমাদেরকে এই নিয়োগেই অংশগ্রহণ করতে সুযোগ দিতে হবে, আমরা 2014 সাল থেকে বঞ্চিত। ঠিক আছে, তো এই হচ্ছে এই আপডেট। তো কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের চোখ থাকবে 17 তারিখের দিকে, যে 17 তারিখে কী হচ্ছে। ঠিক আছে, তো চলো তার পরের আপডেটটা দেখে নেই। পরের আপডেটটা হচ্ছে 23-25 ডিএলএড, যাদেরকে এই রিক্রুটমেন্টে বসতে দেওয়া হয়নি, তারা কিন্তু প্রথমে সিঙ্গেল বেঞ্চে একটা কেস করেছিল। ঠিক আছে, তো সিঙ্গেল বেঞ্চে কেস করার পর, যেটা বিভাস পাট্টনায়ক, জাস্টিস বিভাস পাট্টনায়কের বেঞ্চে কিন্তু কেসটা হয়েছিল। তো সেই কেসটা হেরে যাওয়ার পর তারা কিন্তু সেটা সিঙ্গেল বেঞ্চে হেরে যায়। ঠিক আছে, তারপরে হেরে যাওয়ার পরে তারা কিন্তু এবার ডিভিশন বেঞ্চে কেসটা মেনশন করাচ্ছে। তো এই কেসটা কিন্তু দেখো, এই কেসটা আছে 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি কিন্তু কেসের মেনশন ডেট আছে। তো এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এখানে লেখা আছে 18ই ফেব্রুয়ারি 2026 নেক্সট হিয়ারিং ডেট। ঠিক আছে, তো এই কেসটাও যদি আবার জিতে যায়, তখন কিন্তু কোর্ট পর্ষদ কিন্তু প্রেশারে পড়ে যাবে যে আমাদের 23-25-এর কিন্তু তখন যেটা রেজাল্ট আছে সেটা কিন্তু রেজাল্টটা বের করতে হবে। ঠিক আছে, এবার রেজাল্ট বের করলে তারাও কিন্তু এই নিয়োগে বসতে চাইবে। তার এরা যদি এই প্রশ্ন ভুল 6 নম্বর প্রশ্ন ভুল এই মামলাটা, বা যদি 23-25-এর মামলাটাও, এই দুটো মামলার মধ্যে যদি একটা মামলাও কেউ জিতে যায়, তাহলে কিন্তু কাট অফ প্রচুর হাই যাবে, সাথে কিন্তু রিক্রুটমেন্ট অনেক ডিলে হবে। যেটা ভোটের আগে শেষ হওয়ার কথা চলছে, সেটা কিন্তু ভোটের আগে আর শেষ হবে না। ঠিক আছে, তো অনেকটা লেট হয়ে যাবে। দেখো, তারপর যে আপডেটটা আছে ইন সার্ভিস নিয়ে, ইন সার্ভিস নিয়ে বর্তমানে যে আপডেটটা আছে, সেই আপডেটটা হচ্ছে কি, ইন সার্ভিসরা কিন্তু ইন্টারভিউ বসছে। দেখো, অনেকে বলছে ইন্টারভিউ বসছে না, আবার অনেকে বলছে ইন সার্ভিস ইন্টারভিউ কিন্তু বসছে। ঠিক আছে, তো আমার কাছে যতটুকু খবর আমি সংগ্রহ করতে পেরেছি, তারা কিন্তু ইন্টারভিউ বসছে। এবার সকলে বসছে না, বিশেষ করে 16,500 যে প্যানেলটা, যারা কিন্তু অনেক দূরে চাকরি পেয়েছিল, তারা কিন্তু সকলেই বসছে। ঠিক আছে, আর যারা নতুন, যেটা এই 20-22-এর প্যানেল বা 17-র যেটা প্যানেল 22-এ চাকরি পেলো 11,000 মতো, সেটা কিন্তু খুব একটা বসছে না। মেন সমস্যা করছে যেগুলো ওল্ড 2016 সালের, যেটা 16,000 যেটা প্যানেল, সেই 16,500 প্যানেলটাই কিন্তু মেনলি বসছে। তাহলে বর্তমান আপডেট অনুযায়ী ইন সার্ভিস কিন্তু বসছে। ঠিক আছে, তো ইন সার্ভিস যদি বসে, কাট অফ কিন্তু একটু হলেও হাই চলবে। তো আমার যে পুরোনো কাট অফ ভিডিও দেওয়া ছিল, সেটা কিন্তু একটু পরিবর্তন হবে। ঠিক আছে, তো সেই ভিডিওটাও পরবর্তীতে সেই ভিডিওটা আমি আনবো, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তাহলে ইন সার্ভিস কিন্তু বসছে, যে যাই বলুক ইন সার্ভিস কিন্তু বসতে পারছে। তো ইন সার্ভিস নিয়ে এটাই ছিল আপডেট। এবার চলো NIOS, যে আপডেট NIOS এর আপডেটটা দেখে নিই। NIOS এর বর্তমান আপডেট হচ্ছে NIOSদের কিন্তু বসতে দিচ্ছে না। ঠিক আছে, NIOSদের পুরোপুরি তাদের নামের পাশে রিজেক্টেড লেখা আছে। তো সেই রিজেক্টেড লিস্ট অনুযায়ী NIOSদের কিন্তু একদমই বসতে দিচ্ছে না, তাদের রিজেক্ট করে দিচ্ছে। তো NIOSদের নিয়ে সমস্যা অতটা নেই। 18 মাসে যারা ডিএলএড করেছে বিশেষ করে, তাদের কিন্তু একদমই বসতে দিচ্ছে না, তো তারা বেরিয়ে যাচ্ছে। তো সেটার অসুবিধা নেই। মেন অসুবিধা যেটা হচ্ছে এখন, সেটা হচ্ছে ইন সার্ভিসটা নিয়ে। ঠিক আছে, ইন সার্ভিস নিয়ে আমাদের মেন সমস্যা। দেখা যাক ইন সার্ভিসটা কত দূর কী হয়। আর ইন সার্ভিস যদি এইভাবে বসতে থাকে, তাহলে কিন্তু কাট অফ বাড়তে চলেছে, কাট অফ কিন্তু একটু হলেও হাই যাবে। ঠিক আছে, তো সেই রিলেটেডও ভিডিও আসবে। তো এই হচ্ছে আপাতত বর্তমান আপডেট। তাহলে আপডেটগুলো কী হলো, ম্যাট 1594 যেটা, সেটা 17 তারিখে কিন্তু উঠছে। আর 23-25 যেটা ক্যান করা ছিল ডিভিশন বেঞ্চে, সেটাও কিন্তু 18 তারিখে, মানে 18ই ফেব্রুয়ারি শুনানি হচ্ছে। ঠিক আছে, ইন সার্ভিসটা বসছে,
আর এনআইওসরা কিন্তু বসতে পারছে না। তো এই ছিল বর্তমান আপডেট। তো তোমরা যারা ভিডিওটা দেখলে সকলে একটা করে লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? পরবর্তীতে এরকম আরও ভিডিও আসবে, ততক্ষণ সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।